له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ورسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وهمله في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মহিয়ান গরিয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই স্বীকার করা বাইতুল নূরের জামে মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিকী ইসলামী অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব শ্রদ্ধেয় ওস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান, সহসভাপতি শ্রদ্ধেয় স্যার অধ্যাপক মাওলানা মোহাম্মদ সাদত হোসেন সাহেব উপস্থিত আছেন, বড় ভাই সামনে সামিয়ানার নিচে পিতৃতুল্য মুরব্বিকরাম, সাউন্ড যন্ত্রের মাধ্যমে পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আমার কণ্ঠধ্বনি শুনতে পাচ্ছেন, আমি আবার আপনাদেরকে শ্রদ্ধা ভক্তি সহকারে আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত এলাকাবাসী, কোরআনী মাহফিলে যে অবস্থা দেখতে পাচ্ছি আর রাস্তার যে কন্ডিশন, রাস্তায় হাঁটার মতন কোনো কায়দা নেই, মানুষের ভিড়ে ঠেলে ঠেলে হাঁটতে হচ্ছে। এত মানুষ চাষ চলে, দোকানপাটে আড্ডা জমায়ে সময়টাকে নষ্ট করছে। ভাইয়ের আমার, আপনাদের অনুরোধ করছি, আপনাদের পায়ে হাত রেখে নিবেদন করছি, মেহেরবানি করে আজকের এই জালসা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এত সুন্দর পরিবেশ করেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করেছেন, আল্লাহ রাসূলের প্রক্রিয়া অনুমতিই করেছেন, মসজিদের উন্নতি কল্পে আজকের এই অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবহাওয়া কত সুন্দর রেখেছেন। না আছে গরম, একটু ঠান্ডার মাত্রাটা একটু বেশি, তবে কাপড়ের তার অভাব নাই। জড়িয়ে পেঁচা শরীরের সঙ্গে নিয়ে বসে সুন্দরভাবে আলোচনা শোনা যায়। দিনদারি ভাইয়ের আমার, কোরআনী আলোচনা মাহফিলে আলোচনার প্রারম্ভিকতায়
আপনাদের অনুরোধ করছি, এই সমাজের যারা মুসল্লি রয়েছেন, আমি সকলেকে চিনি, সকলের নামও জানি, নাম বলছি না। অনুরোধ করছি ভাইরা আমার, অর্থ ব্যয় করে এত সুন্দর পরিবেশ করেছেন, যদি উপস্থিত না হন, কোরআনে আলোচনা না শোনেন, তাহলে কথা এবং কাজের সাথে মিল থাকবে না। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন করেছেন, সেটা যদি বাস্তবতায় রূপান্তরিত না করেন, বাস্তবের সঙ্গে যদি মিল না থাকে, এই আয়োজন করার কোনো মানে আসে না। কাজ করেছেন সুন্দর, এখন বাস্তবায়নের পালা। দাওয়াত করেছেন মেহমানদেরকে আলোচনা করবার জন্য, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের পরিবেশ তৈরি করে দিতে হবে, বাহির থেকে তো আর আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পরিবেশে আমাকে কথা বলার জন্য সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সে সাথে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই দুনিয়ায় সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে তার জীবন সঙ্গিনীর থেকে এত মানুষ সারা পৃথিবী ছেয়ে বসেছে। যেদিকেই যাইবেন, যদি আপনি মরুভূমির প্রান্তর দিয়ে ঘুরে বেড়ান, ঘুরতে ঘুরতে দেখবেন একজনের সাথে দেখা হয়ে যাবে। এত মানুষ। আগে চলন বিলের মধ্যে পথ চলতে গেলে মানুষের সাক্ষাৎ খুব কমই হতো। এখন যদি আপনি চলন বিলে যান, কোথায় যাবেন সেখানেই মানুষ। যেখান দিকে তাকাবেন, যেদিকেই তাকাবেন, সেদিকেই মানুষ আর মানুষ, মানুষে মানুষে ভরপুর। নাম মানুষ। এই মানুষের মধ্যে কত জাতি রয়েছে, কত গোত্র রয়েছে, কত রকমের ধর্ম রয়েছে, এর শেষ নাই। এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদিগকে সম্মানিত করেছেন পৃথিবীর সকল ধর্মকে বাদ দিয়ে, যেটা আল্লাহর মনোনীত ধর্ম, দিন ইসলামের আওতায়, দিন ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা আমাদের জন্ম দিয়েছেন। সে অনুপাতে জীবন পরিচালনা করার সক্ষমতা দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমি পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও একটা ছোট্ট একটা আয়াত, এই আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। আলোচনা শুনবে কে, কাকে শোনাবো আর কে শুনবে, এরকম একটা পরিবেশ যদি হয়, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ভাইয়ের আমার, বাড়িতে কত আত্মীয় স্বজন নিয়ে আয়োজন করে আনন্দ ফুর্তি করছেন, এই জালসাকে কেন্দ্র করেই তো করছেন। জালসা যদি না হতো, আপনার বাড়িতে কেউ আসতো না, আপনার আয়োজনও হতো না। তো যেখানে কোরআনী আলোচনা থাকে, সেখানে শয়তানের আড্ডাও থাকে। যেখানে কোরআন থাকবে, কোরআনী আলোচনা থাকবে, সেখানে কোরআন শুনবে না, কোরআনের কাছে যাবে না, কোরআনের আলোচনা শুনবে না, এমন পরিবেশও সৃষ্টি হবে। এটাই বাস্তব। আল্লাহ শুধু আদমকেই প্রেরণ করেন নাই, পাশাপাশি ইবলিসকেও দুনিয়ায় প্রেরণ করেছিলেন। শয়তানের অঙ্গীকার যে আল্লাহ, আমি যে কারণে আদমের জন্য আমি আজকে প্রতারিত হলাম, এই আদম অর্থাৎ আদম সন্তান দিগকে জাহান্নামে কিভাবে নিতে হয়, কিভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, সে প্রসেস আমাকে শক্তি পাওয়ার দেন। আমি সরল সঠিক পথে কাটা বিছিয়ে বসে থাকবো। আমি সরল
সঠিক পথে ওত পেতে বসে থাকবো, যেন তারা সঠিক রাস্তা দিয়ে যেতে না পারে। অর্থাৎ আপনাকে যে কোরআন শোনা, মানা, আমল করার যে মন মানসিকতা যে সৃষ্টি হবে, সে থেকে কিভাবে ধরে রাখা যায়, সে কায়দা, সে প্রসেস শয়তান কিন্তু করে রেখেছে। দিনদারি ভাইরা আমার, প্রকৃত যদি শয়তান হয়, পবিত্র কোরআনের কিছু আয়াত রয়েছে যেগুলা শয়তান বিতাড়িত করবার জন্য আল্লাহ শিখিয়েছেন, সেগুলো তেলাওয়াত করলে শয়তান কিন্তু দূরে সরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যায়, কিন্তু মানব রূপে যে শয়তান রয়েছে তাদেরকে যতই ওই আয়াতগুলো শোনান, তারা কিন্তু সরবে না। সরবে কি? সরবে না। তারা যতই কোরআনের কথা শুনবে না, আল্লাহর ভয় দেখান, শুনবে না, জাহান্নামের ভয় দেখান, শুনবে না, কবর জগতের কথা বলেন, মানবে না। তারা চলছে, তাদের শরীরে শক্তি রয়েছে, তাদের শরীরে একটা পাওয়ার রয়েছে, পকেটে অর্থ রয়েছে, যখন যা মনে চায় তাই করছে। এটা হলো তাদের স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। একটা নির্দিষ্ট সময় তোমাকে দিলাম, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমার এই বাহাদুরি খাটাইতে থাকো। এই বাহাদুরি সময়, নির্দিষ্ট সময় যখন তোমার শেষ হয়ে যাবে, তখন হ্যাসলা টান দিয়ে তোমাকে সেই গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে। এটা চিরন্তন সত্য কথা। এখানে খুব অথবা কোন পয়েন্ট বসানোর কোনো কায়দা নাই। যার দুনিয়া থেকে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন নাই, তাদেরকে নিয়ে গেছেন কবর জগতে, তাদেরকে ঢুকিয়েছেন। আপনাকেও যেতে হবে। আপনার বাবা গিয়েছেন, আপনার পূর্বে দাদা গিয়েছে, আপনার মা গিয়েছেন, আপনার জীবন সঙ্গিনীও যাবে, আপনার কারোর গেছে, অথবা পিতার সুযোগ্য সন্তানও দুনিয়ায় বাপকে রেখে সন্তান চলে গেছে। সন্তান বাপের আগে চলে যাওয়া বাপের জন্য যে কত কষ্টকর, কত কষ্টদায়ক, পৃথিবীর সবচাইতে বড়, সবচাইতে কঠিন, সবচাইতে জটিল, ভারী বোঝা হলো বাপের কাঁধে যখন সন্তানের লাশ ওঠে। এর চাইতে বড় ভারী আর কিছু হতে পারে না। দিনদারি ভাইয়ের আমার, কথা গুছিয়ে কত কথা আসে কথার আলোচনায়। আমি যে কথাগুলো আপনাদের কাছে বলার চিন্তা করেছি, আল্লাহ তাআলার কাছে নিয়াত করেছি, কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমি তার আগে আরো বারবার অনুরোধ করছি ভাইয়ের আমার, এলাকার মুসল্লি ভাইয়ের আমার, মেহেরবানি করে দয়া করে আপনাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন। আপনাদের এই মাহফিলের যে সুন্দর পরিবেশ করেছেন, আসুন বসেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই বসার পরে মনটা পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানছেন না, মানার মতন মনের অবস্থা পরিবর্তন করে দিবেন। কারণ এখানে কোরআনের আলোচনা হবে। কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। সুতরাং কোরআনী আলোচনা যেখানে হয় সেখানে শয়তান থাকতে পারে না। কোরআনী আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। মানুষ ভুল থাকলে ভুল থেকে শুধরিয়ে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে মানুষের জন্য দিয়েছেন রশি স্বরূপ। মানুষ যে ভুলের মধ্যে থাকবে, মানুষ যে কুফরের মধ্যে পড়ে আছে, এই কূপ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। তার আগে আলোচনার প্রারম্ভে কয়টা কথা বলতে হয় ভাইয়ের আমার। বাপের সম্পত্তির ওয়ারিশ কে হয়? বাপের, আমার কথাটা একটু মেহেরবানি করে শুনবেন, একটু জবাব দেবেন। বাপের সম্পত্তির ওয়ারিশ কারা হয়? বুঝলেন না? ছেলেরা হয় না? একটু কাছে বসলে ভালো হয়, কথাগুলো বুঝতে সহজ হবে, পরিবেশটা সুন্দর করেন। আস্তে আস্তে আমার বিশ্বাস, আমি আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আমার বিশ্বাস যে আস্তে আস্তে প্যান্ডেল বোঝাই হয়ে যাবে। তো আমি তার আগে কয়েকটা প্রশ্ন করব ইনশাআল্লাহ। সকলের জানা কথা যে বাপের সম্পত্তির ওয়ারিশ কারা হয়? ছেলেরাই হয়। তাহলে আপনার আদি পিতা কে? আদম আলাইহিস সালাম, তাই না? আদম হলো আমাদের পিতা,
মা হলো হাওয়া। তারা কোথায় অবস্থান করতেছিলেন? জান্নাতে। প্রথমে কোথায় ছিলেন? জান্নাতে। বাপের বাড়ি যদি জান্নাতে হয়, আপনার বাড়ি কি জাহান্নামে হবে? আরো জোরে বলেন। বুঝাইতে পারছি না মনে হয়, একটু কথা বলেন। নাকি নিজের এলাকা দেখে, নিজের পরিচিত সাওয়াল দেখে, নিজের ছোট ভাই দেখে কথা বলতে ইতস্ত বোধ হচ্ছে, আমি বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় বোঝার মতন বিবেক দিয়েছে আপনাকে, চলার মতন সক্ষমতা দান করেছেন, জমিনকে সমান করেছেন, জমিন যেন লড়াচড়া না করে এই জন্য আল্লাহ পেরাক মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জমিনকে, আপনাকে জমিনের উপর চলাফেরা করে জীবন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিভাবে চলবেন, কি খাবেন না করবেন, সব জিনিস আপনাকে অনুগামী করে দিয়েছেন। আমি আলোচনার প্রারম্ভিক কথায় আমি যে কথাগুলো বলছিলাম, আলোচনায় যেতে পারছি না, মানে লোকজন কম তো যে কথাগুলো বলছিলাম, যদি আপনার বাপের বাড়ি যদি জান্নাতে হয়, তাহলে আপনার বাড়ি কোথায় হবে? তাহলে বাপের ওয়ারিশ সূত্রে আপনি জান্নাতি হবেন, তাই না? কিন্তু বাপের যদি তেজ্যপুত্র হয়, তেজ্যপুত্র হলে কি সন্তান সম্পদের ওয়ারিশ হয়? আরো জোরে বলেন, ওয়ারিশ হয়? হয় না। তাহলে বিষয় হলো বাপের আনুগত্য করতে হবে, বাপের হুকুম মানতে হবে, বাপের কথা মতন চলতে হবে, বাপ যে ধারায় চলতে বলেছেন সে অনুপাতে জীবন সাজাতে হবে। যদি বাপের কথায় যদি আপনি জীবনে মানে আমল না নিয়ে আসেন, আপনি জীবনটাকে যদি বাপের কথা অনুপাতে যদি জীবনকে না সাজান, তাহলে আপনার বাপ আপনাকে তেজ্যপুত্র করে দিবে, আপনাকে নোটিশ করে দিবে যে আমি অমুক সন্তানকে আমি তেজ্যপুত্র করলাম, আমার সহায় সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করলাম। কথা ঠিক না ঠিক বলেন? এটা হয় কিনা? হয়। এখন বিষয় হলো, আপনার বাপের ওয়ারিশ সূত্রে যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর হুকুম তো মানতে হবে, তাই না? আপনাকে আল্লাহর হুকুম কি? আল্লাহ যে বলেছেন সঠিক পথে চলো, সত্য কথা বলো, হালাল খাও, যাকাত দাও, সালাত আদায় করো, রোজা রাখো, মানুষকে সত্যের দিকে আহ্বান করো, অন্যায় কাজ থেকে বিরত রাখো। এ বিবেক দিয়েছেন আল্লাহ, যার কারণে পৃথিবীর মুখে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির চাইতে বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে, একের থেকে শুরু করে আপনি যত গুনতে পারেন, সব দিকে লক্ষ্য করে আপনি যদি করেন সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্র, মিটিমিটি আলো, পানির জীবন বাহিকা ক্ষমতা, আপনার বিদ্যুতের কল্যাণকামিতা, এভাবে যদি ধারাবাহিক ভাবে যদি আপনি একাধারে বলতে থাকেন, সবকিছু ঘুরে ফিরে প্রশ্ন যদি করেন এগুলো কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে এর উত্তর দিয়ে দিলেন যে এই আসমান জমিনে যা রয়েছে সব এটা আদম সন্তানের জন্য। কথা বলেন। তাহলে এত কিছু আল্লাহ তাআলা আদম সন্তানের বসবাসের জন্য, খাবার জন্য, চলাফেরার জন্য, সৃষ্টির বৈচিত্র্যতার মাঝে আপনাকে সম্মানিত করেছেন। ও ভাইরা আমার, আদম সন্তান কি বলতে খালি মুসলমানই রয়েছে, হিন্দু কি নাই? হিন্দুরাও রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, নাসারা রয়েছে, যত জাতি রয়েছে প্রত্যেকটা জাতির মধ্যে আবার দলে দলে বিভক্ত রয়েছে। যেমন আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে আহলে হাদিস, একদল আছে আহলে হানাফ, কেউ আছে সুন্নি, কেউ আছে কি কাদিয়ান, আরো এরকম রাফেয়ে, এরকম অনেক ভাগে ভাগ রয়েছে। আপনার হিন্দুদের মধ্যে যদি যান, তাদের মধ্যেও এরকম শাখা পোশাখা রয়েছে। শুধু মানুষ জাতি নয়, আপনি যদি জিন জাতির মধ্যে যান, জিন জাতির মধ্যে গেলেও আপনার দেখবেন ওদেরও শাখা পোশাখা রয়েছে। কি বলে, জিনের নাম তো জাতি জিন, ওদের মধ্যে ভূত, প্রেরত, এরকম ধরনের জাতির অনেক নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির মাঝেই মানুষদেরকে এত সম্মানিত করেছেন। এই সম্মান শুধু তাদের জন্য যারা এই কোরআন
কোরআনকে সম্মান করবে, কোরআনকে ধরবে, কোরআনকে পড়বে। কোরআন যারা স্পর্শ করেছে, কোরআন যারা ধরেছে, যেখানে নাজিল হয়েছে, যে রাতে নাজিল হয়েছে, যে মাসে নাজিল হয়েছে, যে শহরে নাজিল হয়েছে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন প্রথম অবস্থায় স্পর্শ করেছে, সব জায়গায় আল্লাহ কোরআনের সৌন্দর্য, কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলতে সব জায়গায় আল্লাহ সম্মানিত করেছেন। দিনদারি মুসলিম ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করার কারণে যত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতার চাইতে জিবরাইল আমিনকে আল্লাহ সম্মানিত করেছেন। যত ফেরেশতা রয়েছে সব চাইতে জিবরাইল আমিনকে আল্লাহ সম্মানিত করেছেন। যে কোরআনটা যার উপর নাযিল করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যুগে যুগে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, যত উম্মতের জন্য যতই নবী আসুক না কেন, সকল নবীর চাইতে আমার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। এই কোরআনটা যে ধরেছে, যার উপর নাজিল হয়েছে, তারাই সম্মানিত হয়েছেন। দিনদারি মুসলিম ভাইরা আমার, তাহলে এই কোরআনের আলোচনা যারা শুনবে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআন নিয়ে গবেষণা হবে, পৃথিবীর মধ্যে যত জায়গা থাক, যত উন্নত মানের স্থান থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেই জায়গায় কোরআনটা আলোচনা করা হবে, যে জায়গায় কোরআন নিয়ে গবেষণা করা হবে, সবচেয়ে সম্মানিত জায়গা হবে সেখানে। সুতরাং এই জায়গা এত মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে আলোচনা করা হচ্ছে, আর পাশে বসে তুমি মুসলমানের সন্তান হয়ে বসে থেকে আড্ডা মারছো চাষ ডলে, আড্ডা মারছো তুমি বৃষ্টির ডলে, আল্লাহ আড্ডা মারছো তুমি গাল গল্পে। ও ভাইরা আমার, তুমি মুসলমানের সন্তান কিনা একবার বুকে হাত দিয়ে তুমি চিন্তা করে দেখো। আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, কোরআনের সাথে কি আছে ভাইরা? কোরআনের সাথে তো কোনো দ্বন্দ্ব নাই, সকলের জন্যই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে সম্মান করে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআনের মর্যাদা বুঝবে, এই কোরআনের সম্মানে সম্মানিত হবে। যে কথাটা বলছিলাম, কোরআন যার মাধ্যমে রাসূলের উপর অবতীর্ণ করেছেন, সেই সম্মানিত হয়েছেন। যার উপর ওহী নাযিল হয়েছে, তিনিও সম্মানিত হয়েছেন। যেই কোরআন 12টা মাসের মধ্যে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, 12টা মাসের মধ্যে সেই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই রাতের মধ্যে যত রাত রয়েছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, সেই রাতে সকল রাতের চাইতে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। যত রাত রয়েছে সকল রাতের চাইতে লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদা দিয়েছেন, ফজিলতপূর্ণ রাত হিসাবে আখ্যায়িত করেছেন। যদি কোন ব্যক্তি এই রাত জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করতে থাকে, যদি সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলছেন যে এটা এমন একটা রাত, 83 বছর তুমি আমল করে যে আমলের যোগ না পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা রাতের বিনিময়ে তোমার আমল নামায় 83 বছর বয়সে আমল করে যা হবে, এক রাতে আমল করে তোমার আমল নামায় তাই যোগ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের এত মর্যাদা, এত ফজিলত,
প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই বনি আদমের সম্মানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যা কিছু রয়েছে তার অনুগামী করে দিয়েছেন। যা রয়েছে সবকিছু আল্লাহ এই বনি আদমের আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন। এখন বিষয় হলো এই বনি আদমের এত মর্যাদা দিলেন, এত ফজিলত দিলেন, কিসের জন্য আল্লাহ এত কিছু করলেন? এবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনি মানুষের এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এগুলো কিসের জন্য করলেন? আল্লাহ বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা বলেছেন যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির ইবনে আসওয়াদ রাহিমাহুল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন আপনি আমাদিগকে সৃষ্টি করেছেন, আপনি আদমকেও সৃষ্টি করেছেন। আল্লাহ আদমকে আপনি সৃষ্টি করে এত কিছু দিয়েছেন, তার বাচ্চা দিয়েছেন, সংসার দিয়েছেন, দিন রাত্রে আরাম করার সুযোগ দিয়েছেন, তাদেরকে খাবার জন্য কত সুন্দর সুন্দর আপনি ফল ফলাদি সৃষ্টি করেছেন। আল্লাহ তাদের আয়েশ করবার জন্য ঘর বাড়ি দিয়েছেন। আল্লাহ সেই অনুপাতে আমাদেরকে আপনি বঞ্চিত করেছেন, কিন্তু আল্লাহ দুনিয়ায় তো বঞ্চিত করেছেন ঠিক আছে, তবে আখিরাতে আপনি আমাদের যদি এগুলো দিতেন, আল্লাহ বলবেন যে ফেরেশতারা শোনে না, আমি যে আদমকে আমি নিজে হাতে তৈরি করেছি আর যার মধ্যে আমার রূহ পোকে দিয়েছি, এর চাইতে আদমের চাইতে আমি আর কাউকে এত সম্মানিত করব না। এই আদম সন্তান এত সম্মানিত দিনদারি ভাইরা আমার, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি সপ্তম আসমান কিভাবে বানাইলেন, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আবার যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি সপ্তম জমিন কিভাবে বানাইলেন, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আল্লাহকে যদি আবার জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাত কিভাবে বানাইলেন, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ জাহান্নাম কিভাবে বানাইলেন, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আল্লাহ এই মানুষদেরকে আপনি উপহার স্বরূপ যে আপনি তৈরি করেছেন হুরগেলেমানদেরকে, এদেরকে আপনি কিভাবে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলবেন কুন ফায়াকুন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি জমিনকে কিভাবে সমতল বানাইলেন, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ এই জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে আপনি স্থাপন করেছেন কিভাবে বানাইলেন, কি মেশিন দ্বারা আপনি এত মাটি একত্রিত করলেন, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আবার যদি জিজ্ঞেস করেন আল্লাহ এত বড় বড় সমুদ্র আপনি কোন লেজার মেশিন দ্বারা আপনি খনন করেছেন, আল্লাহ একই কথা বলবেন কুন ফায়াকুন। এবার বলে যদি আপনার দিকে প্রশ্ন করে বসেন আল্লাহ আপনি আমাকেও কিভাবে বানাইলেন, আল্লাহ বলবেন খলাকতু বিয়াদাইহি। সুবহানাল্লাহ বলবেন না? থাকবে এভাবে ধারাবাহিক ভাবে জমিনের জায়গা জমিনে থাকবে, আপনার মতন আপনি আউট, আপনার জায়গা ওই যে 3 হাত মাটির তলে পোকামাকড়ের ঘর। কথা বলেন ঠিক না ঠিক? দিনদারি ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, জলে এবং স্থলে পরিভ্রমণ করবার জন্য বাহন বানিয়ে দিয়েছেন, এবং পৃথিবীর যত উত্তম খাদ্য রয়েছে সকল খাদ্য তাদের রেজেক বানিয়ে দিয়েছেন, এবং যত সৃষ্টির বৈচিত্র্যতার মাঝে বনি আদমকে সম্মানিত করেছেন। এই বনি আদমকে সম্মানিত করেছেন তাদেরকে যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন সাজাবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন সাজাবে, তাদের জন্যই হলো কল্যাণকর, তাদের জন্যই হলো সুসংবাদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, অর্থ সম্পদ আপনাকে দিয়েছেন। এরপরে আমি যে কথাটা বলছিলাম, দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনার জন্য রাজসাক্ষী 4টা বানিয়ে রেখেছেন। 2টা বললাম, একটা হলো আপনার জন্য প্রথম সাক্ষী হলো জমিন, 2 নাম্বার সাক্ষী হলো গ্রামান কাযিবিন, 3 নাম্বার সাক্ষী হলো আপনার আমলনামা। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বলবেন, ইকরা বিকিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব আজ তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য আজ তুমি যথেষ্ট। যখন আল্লাহ মানুষের আমলনামা তার হাতে দিয়ে বলবেন, পড়ো পড়ো, তোমার আমলনামায় তুমি কি করেছো, কোথায় লুচ্ছামি করেছো, কোথায় সুদ খেয়েছো, কোথায় জমির হিসাবে লিজ লাগিয়ে টাকা নিয়েছো, সবকিছু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিডিও সহকারে চিত্র মানুষের সামনে তুলে ধরবেন, তখন সে অস্বীকার গিয়ে বলবে, আল্লাহ আমি একটাও এগুলো করি নাই, আমি একটাও এই কর্মগুলো করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ সাজানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেমন কথা বলবে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়ে রেখেছেন যে, শুনে নাও, তুমি অস্বীকার করে কোথায় যাইবে, তোমার এই অস্বীকারের ফলে দেখো তোমার কি ফল দাঁড়ায়। আল্লাহ তাআলা বলছেন, এরপরে মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে, কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলছেন, আল ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন মানুষের মুখে বন্ধ করে দেওয়া হবে, কথা বলার কোনো সুযোগ থাকবে না। সেদিন মানুষের হাত পা সেদিন বলে বলে দিবে, আল্লাহ এই হাত দ্বারা অমুকের থেকে ঘুষ নিয়েছি, এই হাত দ্বারা অমুকে চর দিয়েছি, এই হাত দ্বারা মানুষের আল ছেড়েছি, এই হাত দ্বারা মানুষের গাছের ফল পেরে খেয়েছি। সবকিছু যখন বলে দিবে, সবকিছু যখন বলে ফেলবে, তখন আবার আল্লাহ সুযোগ দিবে কথা বলার। তখন এই হাত পাও কে উদ্দেশ্য করে মানুষের বলবে যে, বেঈমান হাত, এই বেঈমান পাও তোকে সারানোর জন্য, তোকে সুস্থ রাখার জন্য আমি সুদ খেয়েছি, তোকে সুস্থ রাখার জন্য মানুষের আল ছেড়েছি, তোকে সুস্থ রাখার জন্য, তোকে ভালো রাখার জন্য এত কিছু করেছি, আর সবকিছু আমার বিপক্ষে বলে দিলি, সবকিছু আমার বিপক্ষে বলে দিলি। সব প্রশ্ন আল্লাহ তাআলা সব এই কোরআনের মাধ্যমে সবকিছু আউট করে দিয়েছেন, সবকিছু আল্লাহ মানুষের কাছে উত্তর দিয়ে দিয়েছেন। এরপরে যদি এই বনি ইসরাইল যদি সংশোধন না হয়, এই বনি আদম যদি সংশোধন না হয়, আল্লাহ তাআলা তাদেরকে যে উদ্দেশ্য লক্ষ্য করে নিয়ে তৈরি করেছেন, এরপরেও যদি সে সঠিক পথে ফিরে না আসে, সেই সঠিক পথ থেকে যদি বিচলিত হয়, তার পরিণাম ভয়ঙ্কর। ওই বাপের যে সম্পত্তির ওয়ারিশ হয়েছেন, কিন্তু বাপ যদি আপনাকে ত্যায্যপুত্র করে, কিন্তু সেখান থেকে আপনার ফিরে যাওয়ার কোনো কায়দা নাই। অবশ্য আপনার বাপের অর্থের ওয়ারিশ হতে হইলে, বাপের অর্থের অংশীদার হতে চাইলে আপনাকে সালাত আদায় করতে হবে, হালাল খাবার খাইতে হবে, আপনাকে সঠিক পথে চলতে হবে, সত্যের আহ্বান করতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। দিনদারি ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতকে কেন্দ্র করে যে কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করছিলাম ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাজ্জালনাহুম আলা কাসিরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বনি আদমকে আমি সম্মানিত করেছি, স্থলে এবং জলে তাদের চলাফেরা করবার জন্য বাহন বানিয়ে দিয়েছি। পৃথিবীর যত উত্তম খাদ্য রয়েছে, সকল খাদ্য তাদেরকে রিজিক হিসাবে বানিয়ে দিয়েছি। সৃষ্টির বৈচিত্র্যতার মাঝে আমি এই আদম সন্তানকে আমি সবচাইতে সম্মানিত করেছি। দিনদারি ভাইয়ের আমার, আল্লাহ যখন জমিন বানাইলেন, জমিন বানানোর পর
অর্থাৎ এখানে যদি একটা ফ্যান চলে এই কাগজটা ঠিক থাকবে না, বাতাসে উড়ে চলে যাবে। আল্লাহ জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে তৈরি করলেন, পাহাড়কে সৃষ্টি করে জমিনের উপর যখন স্থাপন করে দিলেন, জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনি কি এমন জিনিস তৈরি করলেন যে জমিন কেন নড়াচড়া বন্ধ হয়ে গেল? আল্লাহ বলছেন, আমি পাহাড়কে শক্ত মজবুত করে বানিয়েছি পৃথিবীকে স্থির রাখার জন্য। আমি পাহাড়কে পৃথিবীর উপরে আমি পেরাক স্বরূপ স্থাপন করে দিয়েছি, যেন পৃথিবী নড়াচড়া না করে এই আদম সন্তানকে ধ্বংস করে না দেয়, এই আদমকে যেন শেষ করে না দেয়। এই জন্য আমি পৃথিবীকে স্থির রাখার জন্য পৃথিবীর উপর আমি পাহাড়কে স্থাপন করেছি। আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ এই পাহাড়কে এত শক্ত মজবুত করে বানিয়েছেন, পাহাড়ের চাইতে কি আপনি আরো মজবুত শক্ত করে কোনো কিছু তৈরি করেছেন? আল্লাহ বলবেন, হ্যাঁ আমি পাহাড়ের চাইতে শক্ত মজবুত করে আরো কঠিন করে তৈরি করেছি, তার নাম হলো লোহা। লোহাকে আমি এমন শক্ত মজবুত করে তৈরি করেছি, সারা পৃথিবীর লোহা যদি না থাকতো একটা বিল্ডিং এর উপর আর একটা বিল্ডিং এর কোনোদিন সম্ভব হতো না। অদিনকারী ভাই আমার, একটা যানবাহনের যত জায়গা দেখবেন আপনি জলে এবং স্থলে, যেখানে যে প্রান্তে যে কর্ম শক্ত মজবুত কাজ দেখবেন সেখানেই হলো লোহার সহযোগিতা করা হয়েছে। সমুদ্রের মধ্যে বড় বড় যে জাহাজগুলো চলে সেখানেও লোহা সেট করা রয়েছে। 100 তালা, 120 তালা, 50 তালা, 60 তালা, 70 তালা পর্যন্ত যে সকল বিল্ডিং তৈরি করা হয়েছে সবগুলো লোহার সহযোগিতাই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আবার জিজ্ঞেস করবেন ফেরেশতারা, আল্লাহ আপনি এত শক্ত মজবুত করে আপনি লোহাকে তৈরি করেছেন, লোহার চাইতে মজবুত শক্ত করে কি কোনো কিছু বানিয়েছেন? আল্লাহ বলবেন যে হ্যাঁ আমি লোহার চাইতে শক্ত মজবুত করে বানিয়েছি, তার নাম হলো আগুন। যত শক্তই লোহা হোক যদি আগুনে দেওয়া যায় সকল লোহা গলে পানি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সব লোহা গলে পানি হয়ে যায়। এই আগুনে যা দিবেন সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন জিজ্ঞাসা করবেন ফেরেশতারা, আল্লাহ এই আগুনের চাইতে কি আপনি শক্ত মজবুত করে কোনো কিছু বানিয়েছেন? আল্লাহ তাআলা সুন্দরভাবে প্রশ্নের জবাব দিবেন যে হ্যাঁ এর চাইতে শক্ত মজবুত করে আমি বানিয়েছি একজন ইমানদারের ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি একজন ইমানদারের ঈমান এত মজবুত করেছি, শক্ত করেছি যা আগুনেও পড়ে না। আল্লাহ তাআলার প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। হয়েছে কিনা? হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমানদারের ঈমান এত মজবুত করেছেন, শক্ত করেছেন, জাহান্নামের আগুনও সেটাকে পোড়াইতে পারবে না। ধারাবাহিকতার সাথে আলোচনা করতে আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে এত সম্মানিত করেছেন, এই আদমকে সম্মানিত করার পর জানিয়ে দিচ্ছেন, শোনো আমি তোমাদের এত কিছু দিলাম, যদি তোমরা আমার হুকুম না মানো, আমার কথা অনুপাতে যদি জীবনকে না সাজাও, তাহলে তোমাদের জন্য পথ রয়েছে দুটো। আমার হুকুম মানলে তোমরা আবার তোমার পিতার সেই ওয়ারিস সূত্রে জান্নাতে আসতে পারবে। আর যদি তুমি তোমার এই জীবনকে আমার হুকুম অনুপাতে যদি জীবন না সাজাও, তাহলে তোমার পিতার যে ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে তুমি জাহান্নামে যাবে। সেদিন এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন দিন হবে, এত জটিল হবে, মানুষের মাথার উপর যখন সূর্য তাপ দিবে গো, মানুষের মাথা গলে, মানুষের মগজ গলে গলে টকমক টকমক করতে থাকবে, মাটি পড়ে তামা হবে, মানুষের শরীরের ঘাম গলে মানুষের ঘামের সমুদ্র তৈরি হয়ে যাবে। কারো টাকনা পরিমাণ হবে, কারো আঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো আবার এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজাহাদু কুল্লু মুরজিয়াতুন আম্মা
মারজিয়াত ওয়া তাদউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন সেদিন এমন জটিল দিন, এমন কঠিন দিন, যেদিন এত ভয়ঙ্কর হবে মানুষকে তোমরা মাতাল অবস্থায় দেখতে পাবে। আসলে সেদিন কিন্তু তারা মাতাল নয়, সেদিন মা তার সন্তানকে দেখে পালাবে, স্তন্যদাত্রী মা তার সন্তানকে ফেলে চলে যাবে, গর্ভধারী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে। সেই কঠিন মুহূর্তের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেছেন, সেই কঠিন বিচার দিন, কঠিন মুহূর্তের দিন, মানুষের মাথার উপর যখন সূর্য তাপ দিতে থাকবে, সেই দিন কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিজ ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তিকে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। এখানে ন্যায়পরায়ণ শাসক বলতে কি একটা রাষ্ট্রের প্রধানকে বোঝানো হয়। একটা রাষ্ট্রের প্রধানকে শুধু নয়, একটা সমাজের যে নেতা তাকেও বোঝানো হয়, একটা পরিবারের যে নেতা তাকেও বোঝানো হয়, একটা ইউনিয়নের প্রধান যে তাকে বোঝানো হয়, একটা থানার যে প্রধান তাকে বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত এক ধাপ উঠতে দেওয়া হবে না। ও দিনদারি ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল ইরশাদ করেছেন, সেই কঠিন মুসিবতের দিন প্রথম যে জায়গা পাবে তার সেই ব্যক্তি যে ন্যায়পরায়ণ শাসক। এখানে ব্যক্তিগতভাবে আপনি একজন পরিবারের নেতা, আপনার অধীনস্থ যে সকল সন্তান, আপনার বিবি বাল বাচ্চা রয়েছে, এগুলোর ক্ষেত্রে গিয়ে আপনি একজন কি শাসক। এক্ষেত্রে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে দাঁড়াতে হবে। দিনদারি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকের অধীনস্থদের সম্পর্কে প্রশ্ন করা হবে, প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে। জিজ্ঞাসা না করে এক চুল পর্যন্ত অগ্রসর হতে দেওয়া হবে না। যারা নেতার দায়িত্ব পালন করবে তাদেরকে কাল কিয়ামতের দিন বেরি পরিয়ে ওঠানো হবে। বেরি পরানো ওঠানোর পর যদি তাদের যে কার্য ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা, তাদেরকে যে পাওয়ার দিয়েছিলেন, শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, এই কোরআন হাদিসের আলোকে যদি সে শাসন করে, আল্লাহর হুকুম অনুপাতে যদি নামাজ পড়ার নির্দেশ করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয়, এই কর্মটা যদি করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই কঠিন অবস্থায় শিকলবদ্ধ থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা করে দিবেন। আর যদি আর মধ্যে যদি সকল কর্ম যদি না থাকে, তার মধ্যে যদি আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে যদি এই সকল ভূমিকা না থাকে, তাহলে তাকে ওই শিকলবদ্ধ অবস্থায় ধ্বংস করে দেওয়া হবে। অদিনদারি ভাইরা আমার, দ্বিতীয় নম্বর হলেন শাবুন্না শাফি ইবাদাতিল্লাহি তাআলা। দিনদারি ভাইরা আমার, দ্বিতীয় নম্বর স্তর হল যৌবনকাল। সেই যুবক যাদের যৌবনকে অতিবাহিত করেছেন ইসলামের আওতাধীন রেখে, আল্লাহর হুকুম পালন করে, কোরআনের বিধানের অনুসরণ করে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় দ্বিতীয় ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দেবেন, তারা হলো সেই যুবক যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই যুবকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যিত হন। সেই যুবক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যিত হন এবং সওয়াবকে বৃদ্ধি করে দেন, একগুণ থেকে দ্বিগুণ করে দেন। যারা যৌবনের সময় দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে ভারেক রেখেছে, আল্লাহর হুকুম পালন করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য নিজেকে কোরআনের বিধান মেনেছে, আল্লাহ রাসূলের যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে জীবন পরিচালনা করেছেন,
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটা করবেন যখন মানুষের মাথার উপর সূর্য তাপ দিবে। দিনদারি ভাইয়ের আমার, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের কাছে একটা সাহাবীর নাম না বললেই নয়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালে তার ইসলাম গ্রহণ করার কারণে তাকে কিভাবে সম্মানিত করেছিলেন। যখন তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তার বয়স ছিল তখন 31 বছর। আপনার 5 বছরের পরে তার শাহাদাত বরণ করেন। এই দিনদারি ভাইয়ের আমার, এই 5 বছরের মধ্যে যতগুলো কর্মকাণ্ড সংগঠিত হয়, এর মধ্যে হলো বদর যুদ্ধ সংগঠিত হয়, উহুদ, খন্দকের যুদ্ধের সময় মদিনার চারপাশে যখন নবীজির সঙ্গে খনন করতেছিলেন, এমন সময় বনু কুরাইজা থেকে একটা তীর এসে সাদের আপনার শরীর ভেদ করে ফেলল। তখন সাদ বললেন, আল্লাহ, এই তীরের আঘাতে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ, আপনি আমাকে সেই পর্যন্ত সময় দিন যে পর্যন্ত না আমি ওই বনু কুরাইজার বিচার না করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদের প্রার্থনা কবুল করলেন। আল্লাহ তাকে হায়াত দান করলেন। দেখেন, 1 মাস পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করলেন। যুদ্ধে যখন তাদেরকে সব চতুর্দিক থেকে মুসলমান ঘিরে নিলেন, তারা আত্মসমর্পণ করলো এবং বলল, যদি আমাদের এই আত্মসমর্পণের পর আমাদের বিচারের ভূমিকা যদি ওই সাদ ইবনে মুআজ যদি বিচারের রায় দেয় তাহলে আমরা মেনে নেব। তাদের আস্থা ছিল, সাদ ইবনে মুআজ ছিলেন হলো আউস গোত্রের নেতা। কুরাইজার এই চিন্তাধারা অনুপাতে রাসূলের কাছে যখন বললেন যে আউস গোত্রের নেতা সাদ আমাদের বেলায় বিচার করবার ক্ষেত্রে গিয়ে কোন যোগ সাজস করবে, হয়তো একটু শাস্তি কমে দিবে, এই আশা করে তারা চেয়েছিল যে আমাদের ফয়সালাটা সাদ করুক। এই চিন্তা নিয়ে রাসূলের দরবারে তারা পেশ করলেন, যদি আমাদের এই শাস্তি যে ফয়সালা সাদ করবেন সেটাই আমরা মেনে নেব। তখন সাদ অসুস্থ অবস্থায় মসজিদে নববীর পাশে অবস্থান করতেছিলেন। নবীজি সাহাবী প্রেরণ করলেন, যাও সাদকে নিয়ে আসো। সাদকে আপনার উটের উপর উঠিয়ে নিয়ে আসা হলো। তাদের শরীর আপনার তীরের আঘাতে শরীরটা ব্যথায় জর্জরিত, অসুস্থ অবস্থায় নববীর পাশে পড়েছিলেন। দিনদারি ভাইয়ের আমার, রাসূল নিয়ে আসলেন। নিয়ে আসার পর সাদকে উদ্দেশ্য করে বললেন, সাদ, এই বনে কুরাইজা তোমার উপর নির্ভর করেছে, তুমি যে বিচারের রায় দিলে সেটাই তারা মেনে নেবে। এবার সাদের সেই প্রার্থনা কবুল হওয়ার সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ, আমি বনু কুরাইজার বিচার না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ কবুল করলেন, বনু কুরাইজার বিচারের রায় দিলেন। যারা যুদ্ধ করবার সক্ষমতা রাখে, যারা যুবক তাদেরকে হত্যা করতে হবে এবং যারা ছোট বালক বালিকা যারা রয়েছে তাদেরকে দাসদাসীতে পরিণত করতে হবে এবং তাদের যে সম্পদ রয়েছে সব গনিমতের সম্পদ হিসেবে বন্টন করে দিতে হবে। এই রায়টা নেওয়ার পর নবীজি এত খুশি হলেন, খুশি হয়ে সাদকে সাধুবাদ জানাইলেন। এরপরে আল্লাহর কাছে যে ফরিয়াদ, সেই ফরিয়াদ অনুপাতে যখন বাস্তবায়ন হয়ে গেল, তখন তার শরীরের আস্তে আস্তে দুর্বলতা আসে গায়, তার মৃত্যুকে তাকে ধরে ফেলে। এরপরে নবীজি ফিরে যান বাসায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদের মৃত্যু দেন, এমন সময় মৃত্যু দেন রাত্রিকালীন জিবরিল আমিন রাসূলের দরবারে মাথায় সাদা পাগড়ি বেঁধে রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন যার কারণে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ যত আসমানের দরজা রয়েছে সকল দরজা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কি শুধু দরজা খোলা নাই, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এই যুবক যৌবনকালে 31 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবন যৌবন তিনি ইসলামের খেদমতে মিলিয়ে দিয়েছিলেন। 37 বছরে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছিলেন। বাঙালি মুসলিম ভাইরা আমার, যার মৃত্যুর জন্য আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছিল।
আমি যখন এই বিষয়টা পড়তেছিলাম মনে হচ্ছিল মনে হয় কোনো কাহিনী, বাস্তব কি আর কোনো রেফারেন্স রয়েছে? তখন আমি রেফারেন্স খুঁজতে গিয়ে দেখি বুখারী শরীফের 3803 নম্বর হাদিসের মধ্যে এটা রয়েছে, মুসলিমের মধ্যেও এটা সাপোর্ট করা রয়েছে, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সেই সালের জানাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা নাজিল করেছিলেন সেই সাদকে কবরস্থ করবার জন্য। কবরস্থ করবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে থেকে সুবহানাল্লাহ বলে ধ্বনি দেয়, সুবহানাল্লাহ। সাহাবীরাও বললেন, আমরা সুবহানাল্লাহ বললাম। এরপর আল্লাহু আকবার তাকবীর দেয়, আমরাও দিলাম। রাসূল কাঁদছেন, হায়রে কত কষ্টের বিষয় ভাইয়ের আমার, দুঃখের বিষয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্মানে আসমানের দরজা খুলে দিলেন, যার জন্য আরশ মহল্লা কেঁপে উঠল, সেই সাদকে কবরে রাখার কারণে কবর সংকীর্ণ হয়ে আসছিল। রাসূল বলছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবরকে প্রশস্ত করে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন করছিলেন? রাসূল বলছিলেন যে তোমরা জানো না, এই সাদে যখন কবরে রাখা হয় তার কবরটা সংকীর্ণ হয়ে আসছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহর কাছে তাসবিহ করলাম, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন। অদিনদারি ভাইয়ের আমার, 3 যুবকের জন্য সরাসরি জান্নাত ব্যাকুল ছিলেন। তার মধ্যে হলো একজন হলো আলী, 2 নম্বর হলো আম্মার, 3 নম্বর হলো সালমান ফারসি। এই জাতীয় যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, কঠিন বিপদের দিন আল্লাহর আরশের ছায়ায় সে জায়গা করে দিবেন। ও ভাইরা আমার, এত আলোচনা করার প্রয়োজন নাই। আমি যে কথাগুলো বলছিলাম আপনাদের সঠিক কথাই একটাই হলো, আপনি হালাল খান, হালাল পরিধান করেন, সত্য কথা বলেন, যা ন্যায় সেটাই গ্রহণ করেন, যেটা অন্যায় সেটা পরিত্যাগ করেন। দান করলে খোটা দেওয়ার চিন্তা করবেন না, যেটা খোটা দিবেন সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আপনার দানের কোনো মূল্য থাকবে না, আপনার কোনো মূল্য থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে তাকিয়েও দেখবে না, আল্লাহ আপনাকে এত নেগলেক্ট ভাবে রেখে দেবেন, আপনাকে চিন্তাও করে ভাবনাও করে একটু বুঝে শুনে যা কিছু বলেন ভেবে চিনে বলতে হবে। যা কিছু যেটাই বলেন মুখ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুখ এবং ধনুকের তীর যদি মুখের থেকে যদি কথা বের হয়ে যায় এবং ধনুকের তীর থেকে যদি একবার তীর যদি বের হয়ে যায়, এটা ফেরানো আর সম্ভব নয়, এটা ফেরানো সম্ভব নয়। সুতরাং যেটা বলবে হিসাব করে কথা বলবে, আর সুতরাং কথা বলার আগে ভেবে নিলে যেন এই কথার জন্য তোমাকে অনুতপ্ত না হতে হয়। বনি আদম সম্মানিত, সবচাইতে পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির চাইতে আপনাদের সম্মানিত করে আল্লাহ তৈরি করেছেন। দিনদারি মুসলিম ভাইয়ের আমার, আলোচনা আর বেশি বাড়াবো না। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজনা, আজকের এই আলোচনা আর যে এত আয়োজন, সেটা একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, মসজিদকে উন্নতি করতে হবে। মসজিদের কিছু দাম প্রয়োজন, কিছু অর্থের প্রয়োজন। আমি এখানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো নিশ্চয়ই মনে থেকে শুনেছেন, আমার কথাগুলো বুঝতে পেরেছেন, যারা আপনার আমার কথাগুলো শুনেছেন, এই মসজিদ উন্নতি করবার জন্য, এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য আর অর্থ প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে যে জায়গা করে দিবেন, এই একটা হাদিসের ব্যাখ্যা বলতে গেলেই আমার অনেক সময় দরকার, বলতে পারবো না। শুনেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন, সব সবাই জানেন, শুনেন, বোঝেন, কিন্তু এর বিশ্লেষণ যে কত বড়, এর বিশ্লেষণ যে কত বড় আপনারা আজও চিন্তাও করে দেখেন নাই। যে 7 শ্রেণীকে যে জায়গা করে দিবেন আল্লাহ তাআলা, সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা, কাদেরকে সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। আর সেই ব্যক্তির সম্পর্কে বলেছেন যাদের অন্তর মসজিদের সাথে লটকানো, রজুলুন কালবুহু মুআল্লাকাতুন ফিল মসজিদ, সেই ব্যক্তির অন্তর যারা মসজিদের সাথে লটকানো রয়েছে। দিনদারি ভাইরা আমার, আমরা দেখেছি ছোটবেলায় আমাদের মসজিদে দেখেছি যুবর আমার দাদা, তারপরে এখানে আব্দুল
আব্দুর রশিদ সাহেব আপনার আজানের পূর্ব মুহূর্তে তারা যে বসে থাকতো যে কখন আজান হবে কখন আজান হবে, ওরা 1 ঘন্টা আগে বসে থাকতেন দেখতেন যে কোন সময় আজানের সময় হবে। এটাকে বলা হয় হলো মুআল্লাকাতুন ফিল মসজিদ, লটকানো আত্মা, যে 1 ওয়াক্ত সালাত আদায় করার পর অর্থাৎ যোহর আদায় করার পর আসরের জন্য প্রতীক্ষামান থাকে যে কখন আসরের সময় হবে। এই প্রতীক্ষায় সে মসজিদে গিয়ে থাকে। ও দিনদারি ভাই আমার, অর্থাৎ দাদা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে বলছেন, ও প্রিয় বৎস, তুমি মসজিদকে তুমি ঘর বানিয়ে নাও, মসজিদে তোমার জন্য উত্তম ঘর বানিয়ে নাও। মসজিদ তুমি যদি ভালোবাসো, মসজিদকে যদি তোমার ঘর বানিয়ে নিতে পারো, কাল কিয়ামতের দিন তোমার জন্য এই ঘরই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দিনদারি ভাইরা আমার, এই মসজিদ এমন একটা জায়গা, পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জায়গা সে হলো মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানা নির্মাণ করেন। আল্লাহ তাআলা আপনাদের বিবেক বুদ্ধি